স্যাড স্যাড টু মাচ স্যাড। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার কিছু ফিল্মি আপডেট নিয়ে। আর লাস্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খুবই একদম দুঃখজনক একটা ব্যাপার। তো ধৈর্য ধরে করা ভিডিওটা দেখো। প্রথমে আসি যিশু সেনগুপ্তকে নিয়ে, যার 20 তারিখে একটা নতুন ফিল্ম রিলিজ হতে চলেছে দেবদার সঙ্গে, যেটা ফিল্মের নাম হচ্ছে খাদান। সেই ফিল্মে তো তার লুকটা ঝলকটা তো সমস্ত কিছু দেখতে পেয়েছি। আরও তার বিগেস্ট আপডেট আছে, সেটা হচ্ছে শাকিব খান কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে যিশু সেনগুপ্তের সঙ্গে হচ্ছে কাজ করতে চলেছে, সেটা হচ্ছে বরবাদ ফিল্মে। বরবাদ ফিল্ম নিয়েও আপডেট দেবো। তারপরে হচ্ছে রাজা সাহেব প্রভাসের সঙ্গে কাজ করতে চলেছে। তারপরে হচ্ছে নেক্সট, তারপরে যে হচ্ছে শোনা যাচ্ছে সেটা গুঞ্জন উঠেছে, যদিও সেটা সত্যি কিনা সেটা এখনও জানা যায়নি, তবে দেখা যাক কী হয় শেষমেশ। শাহরুখ খানের দ্য কিং যে একটা ফিল্ম আসতে চলেছে, সেই ফিল্মেও যিশু সেনগুপ্ত কাজ করতে চলেছে। তো এটা হচ্ছে যিশু সেনগুপ্ত কিন্তু একদম পুরো একদম ফায়ার মুডে আছে। তো এই হচ্ছে যিশু সেনগুপ্তর আপডেট। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেএলআর টু মানে কালকে, মানে 5 ডিসেম্বর, মানে কালকে হচ্ছে 5ই ডিসেম্বর। 5ই ডিসেম্বরে হচ্ছে এটা মানে প্রোমো শ্যুট হবে জেএলআর 2 এর জন্য। তার মানে এটা থেকে শিওর হচ্ছে যে জেএলআর 2 ফিল্মটা অবশ্যই আসছে। জেএলআরে তো আমরা দেখেছিলাম কীরকম লেভেলের একটা ফিল্ম হয়েছিল, টোটালটা একদম মানে মাস্টারপিস একটা ফিল্ম হয়েছিল। বিজিএম থেকে শুরু করে স্টোরি একদম টোটালটা একদম মানে ব্যাপক লেগেছিল। বক্স অফিসেও বেশ ভালো সাফল্য পেয়েছিল। তো জেএলআর 2 ফাইনালি আসতে চলেছে। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে শাকিব খানকে নিয়ে। শাকিব খান, আমরা তো সকলেই জানি শাকিব খানের 2টা ফিল্ম আসছে রিসেন্টলি। একটা ঈদে একটা আসছে, আর একটা হচ্ছে কুরবানির ঈদে একটা আসছে। তো প্রথমে ঈদের যে ফিল্মটা আসতে চলেছে সেটার নাম হচ্ছে বরবাদ, যেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় হচ্ছে ডিরেক্ট করতে চলেছেন। সেই ফিল্মের কাস্ট মানে কয়েকদিনের ভিতরেই হচ্ছে মানে জানা যাবে, বা ফার্স্ট লুক পোস্টার হচ্ছে মানে দেখা যাবে, মানে রিলিজ দিবে তারা। সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় একটা মানে ইন্টারভিউতে বলেছেন। তো এটা হচ্ছে বরবাদের আপডেট। এবার তাণ্ডব নেক্সট তার ফিল্ম হতে চলেছে। সেটা হচ্ছে ডিরেক্ট করবেন হচ্ছে দ্বিতীয়বারের মতো হচ্ছে, সেটা হচ্ছে ডিরেক্ট করবেন তুফান ফিল্ম খ্যাত হচ্ছে ডিরেক্টর রায়হান রাফি। তাণ্ডব যে ফিল্মটা মানে রিলিজ হবে সেটা কিন্তু একটা হিউজ লেভেলের মানে ফিল্ম হতে চলেছে, যেটা হচ্ছে তুফানের থেকেও বেশি বড় আকারের ফিল্ম হতে চলেছে, বড় বাজারের ফিল্ম হতে চলেছে। এই ফিল্মে মানে নতুন নায়িকা থাকবে এবং সাউথ এবং বলিউড থেকে হচ্ছে মানে মেকিং মানে লোক থাকবে। তো অ্যাকশানও কিন্তু হাই কন্টেন্টের থাকবে এই ফিল্মে, এমনকি রোমান্টিক কিছু গানও থাকবে। এবং এই ফিল্ম প্রডিউস করবেন এসবিএফ, আলফা, চরকি আই, মানে সব কিছু মানে এইসব মানে প্রোডাকশন হাউস মানে করবে। তো দেখা যাক, সেই ফিল্ম হচ্ছে কুরবানির ঈদে আসবে। তো শাকিব খানও কিন্তু একদম ফায়ার মুডে আছে। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা কিন্তু ভাই একদম পুরো একদম মানে রাগ জ্বলার মতো একটা আপডেট। সেটা হচ্ছে পুষ্পা 2কে নিয়ে। পুষ্পা 2 যে ফিল্মটা আসতে চলেছে, যেটা হচ্ছে কালকে রিলিজ পাবে। আজকে রাত থেকে মানে সেই ফিল্মের মানে শুরু হয়ে যাবে, মানে রিলিজ হয়ে যাবে আজকে রাতেই শুরু হয়ে যাবে, ভোরের দিকে শুরু হয়ে যাবে এই ফিল্মের মানে মানে রিলিজ দেওয়া। তো সেই ফিল্মের একটা দুঃখজনক নিউজ ভেসে উঠেছে, যেটা হচ্ছে এই ফিল্মটা হচ্ছে 3D ভার্সনও রিলিজ পাচ্ছিল, এমনকি টিকিট বুকিংও ছেড়ে দিয়েছিল। তো যেটা কিন্তু একদম হচ্ছে 3D ভার্সনটা রিলিজ পাবে না। এটা হচ্ছে একটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, যেটা শুনে সত্যি কিন্তু খুবই খারাপ লাগছে। 3D টিকিট কিন্তু অলরেডি মানে কেটেও বসে আছি। তো দেখা যাক কী হয়, শেষমেশ 2D করে দিয়েছে সেটা। তো সেটা দেখা হচ্ছে না 3Dতে, 2Dতে এই ফিল্মটা রিলিজ হবে। মানে 1 সপ্তাহ পরে মেবি এই ফিল্মটা হচ্ছে 3Dতে রিলিজ হবে। এবার এমনকি পুষ্পা 2 ফিল্মটা যে রিলিজ পাবে, মানে কালকে যে রিলিজ পাবে ফিল্মটা, এই ফিল্ম কিন্তু একটা বিশাল লেভেলের, মানে ইন্ডিয়ার প্রথম হচ্ছে একদম হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হতে চলেছে, মানে ওপেনিং দিতে চলেছে, যেটা হচ্ছে বাহুবলী 2কেও কিন্তু ছাড়িয়ে দিতে পারে, মানে ছাড়িয়ে দিবে একটা মানে এটা মানে প্রেডিক্ট করা যাচ্ছে। মানে এর আগে হচ্ছে বাহুবলী 2 যেটা 2017 সালে রিলিজ হয়েছিল, যেটা 200 কোটি ওপেনিং নিয়েছিল। তারপরে হচ্ছে ট্রিপল আর কিন্তু মানে তারা দেখিয়েছিল প্রায় 220 কোটির মতো ইনকাম করেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেই ফিল্মটা হচ্ছে বিভিন্ন মানে মিডিয়া সোর্স থেকে জানা যায় অ্যাকচুয়ালি কিন্তু সেই ফিল্মটা হচ্ছে 190 কোটির মতো ইনকাম করেছিল। তো তার মধ্যে এমজিএস, সিজিএস মানে অনেক কিছু ব্যাপার ছিল, তার জন্য হচ্ছে 100 কোটি মানে 190 কোটি ইনকাম করেছিল। তো ট্রিপল আর ফিল্মটা কিন্তু বাহুবলী 2কে কিন্তু কাটাতে পারেনি। তো 2017 পরে এই 2024-এ ফাইনালি হচ্ছে পুষ্পা 2 সেই ফিল্মের কিন্তু রেকর্ড ভাঙতে চলেছে। এটা কিন্তু একটা হিউজ লেভেলের কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ওটাই যে এই ফিল্মটা আমরা 3Dতে দেখতে পাবো না। এটার জন্য খুবই দুঃখিত লাগছে। তো দেখা যাক শেষমেশ কী হয়, কবে ফিল্মটা 3D ভার্সনটা রিলিজ দেয়। মেবি 1 সপ্তাহ পরে হয়তো সেই মানে রিলিজ ডেটটা তারা ঘোষণা করবে। তো দেখা যাক, এতটুকুই ছিল আজকের আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সকালে সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।